হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেল আন্ডার 24/7 বাংলায়, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের অপূর্ব স্যার, যেরকম কথা দিয়েছিলাম সন্ধ্যাবেলা যে আমি পুরো যে আমাদের যে তোমাদের জন্য যে আমি সাজেশন পেপারটা এনেছি WBPSC ক্লার্কশিপ, কালকে তোমাদের পরীক্ষা, পরশু পরীক্ষা, তার জন্য সাজেশন পেপার নিয়ে এসেছিলাম ইংরেজির। সেটা আমি বাকি যেগুলো ছিল সেগুলো আমি করিয়ে দিচ্ছি। কয়েকটা কনফিউশন তোমাদের থেকে গেছে, সেগুলো আমি এই ভিডিওতে কমপ্লিট করে দিচ্ছি। এই ভিডিওটা আজকে রাত্রের মধ্যে দেখে নাও, ছোট্ট ভিডিও হবে, বা কাল সকালে উঠে ভোরবেলা দেখে নিয়ে চলে যাও। টোটাল 3টে ভিডিও আমি দিলাম অল্প অল্প করে, যাতে তোমাদের মাথায় বেশি চাপ না পড়ে এবং মনেও থাকে। টোটাল 3টা ভিডিওতে যে আমি সাজেশন পেপার করেছি, আমার দৃঢ় বিশ্বাস বা বলতে পারো আমি ফিঙ্গার ক্রস করে আছি যে কালকে আসতেও পারে, কারণ এখান থেকে এই সোর্স থেকে অনেকবার WBPSC কোশ্চেন নিয়েছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমত এই জায়গাটা তোমাদের কনফিউশন ছিল অনেকের, তো আমি বলে দিচ্ছি ভাই, ভিন্ডিকেটর মানে হচ্ছে লয়ার, যে তোমাকে তুমি বলতে পারো যে তোমাকে নির্দোষ প্রমাণ করে বাইরে বের করবে। তুমি কোনো দোষ করেছো, তোমাকে ক্রিমিনালাইজ করা হয়েছে, তোমাকে আসামি দোষ থেকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে দেওয়া হলো, বেল করে দেওয়া হলো, ওই কাজটা যে করে দিচ্ছে সে হচ্ছে ভিন্ডিকেটর, তোমার হচ্ছে লয়ার। আর তো এখানে এটা যেটা দিয়েছে, বলছে যে প্রচন্ড পরিমাণে ভেতরে কি তৈরি হয়ে আছে, ভেঞ্জেন্স, একটা তুমি বলতে পারো প্রতিশোধ স্পৃহা তৈরি হয়ে আছে। তাহলে তাকে কি বলবো? তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ভিন্ডিকটিভ। ঠিক আছে, আচ্ছা, আসার পারের থেকে আসতে পারে কোয়েশ্চেন। তো তোমাদেরকে বলে রাখি 3টা শব্দ আছে, একটা হচ্ছে আশার, ঠিক আছে, একটা হচ্ছে আশারার, আশারার AUSURER আশারার, আর একটা হচ্ছে আসার পার। সেদিনকে এটা মনে হয় আমি আসার পারটাকে আশারার ভেবে তোমাদেরকে বলেছিলাম। আশারার মানে হচ্ছে যে টাকা ধার দেয়, লেন্ডার, ঠিক আছে, মানি লেন্ডার, যে টাকা খুব বেশি ইন্টারেস্ট রেটে ধার দেয়, তাকে বলা হয় আশারার। আচ্ছা, আশার পার মানে হচ্ছে যে তোমার কোন একটা জমি বা প্রপার্টি বেআইনিভাবে দখল করে নিয়েছে। ঠিক আছে, তো তুমি বলতে পারো আসার পার মানে হচ্ছে, তুমি বলতে পারো যে হু টেক্স ওভার সামথিং ফোর্সফুলি। ঠিক আছে, সামথিং ফোর্সফুলি মানে যখন তোমাকে কেউ জোর করে তোমার জিনিসপত্র সে দখল করে নিচ্ছে, তাকে বলা হচ্ছে আসার পার। জমি লুট করে নিল, আসার পার হয়ে যাবে। আশারারকে যে টাকা পয়সা ধার দিচ্ছে খুব বেশি ইন্টারেস্ট রেটে। আর আশার মানে হচ্ছে, দেখবে হোটেলের যারা ছেলে থাকে না, যারা সিট দেখিয়ে দেয়, বা সিনেমা হলে যারা দেখিয়ে দেয় যে দাদা ওটা আপনার সিট, অ্যাটেন্ডেন্ট, তারা হচ্ছে আশার। তো আশার হচ্ছে অ্যাটেন্ডেন্ট, আশার হচ্ছে লেন্ডার, মানি লেন্ডার, টাকা ধার দেয়। আর আসার পার হচ্ছে যে বেআইনি ভাবে বা জোর করে তোমার জমি দখল করে নিয়েছে। ক্লিয়ার? তো এইটা এখানে তোমার কনফিউশন ছিল, আমি দেখেছিলাম। আচ্ছা, আজকে সকাল সন্ধ্যাবেলা কয়েকটা কনফিউশন হয়েছে তোমাদের, আমি করে দিচ্ছি সেগুলো। আচ্ছা, দেখে নাও এই দুটো কোশ্চেন। তো আগেই বলে দিচ্ছি, দেখো ভাই, অ্যাকিউটেড লেখা আছে। অ্যাকুইটেড মানে হচ্ছে কাউকে নির্দোষ প্রমাণ করা, ওই যে ছিল আর কি ভিন্ডিকেটিভ। ঠিক আছে, ভিন্ডিকেটর যেটা করে দেয় তোমাকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে। এবারে তুমি কিসের থেকে নির্দোষ প্রমাণ হলে? চার্জ থেকে। এবার সবাই বেশিরভাগ ফ্রম করবে, এটা ফ্রম হবে না। অ্যাকুইটেড থাকলে আমরা করে দেবো হচ্ছে অফ। ঠিক আছে, অ্যাকুইটেড থাকলে আমরা করবো হচ্ছে অফ, অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে, এটা তোমাদেরকে বলেছিলাম উইদিন হবে বা ইন হবে। এটা উইদিন এবং ইন কোনোটাই হবে না। যখন কোনো জিনিস, আমি ভুল বলেছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে, তখন দেখতে পাইনি, ওই অপশনটা আমার নিজের গাতে ঢাকা পড়ে গেছে, তাই আমি দেখতে পাইনি। এটার অ্যান্সার আপন হবে। যখন কোনো একটা জিনিস তোমার মধ্যে বা তোমার ফ্যামিলির মধ্যে বা তোমার বন্ধু বান্ধব বা একটা গ্রুপ অফ পিপল বা একটা কিছু সংখ্যক লোকের মধ্যে খুব বেশি পরিমাণে বেড়ে উঠছে, তাকে তখন আমরা বলি গ্রো আপন। ধরো তোমার উপর প্রচন্ড বাড়ছে বা ইনফ্লুয়েন্স, প্রভাব বাড়ছে। তো কিসের প্রভাব বাড়ছে? ড্রাগসের প্রভাব বাড়ছে। তার মানে এখানে গ্রোয়িং আপন দা আরবান ইউথ হবে, এটা আপন অ্যান্সার হবে। ঠিক আছে, এটা ঠিক করে নিও। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী, যেটা আমি তোমাদেরকে কোশ্চেন দিয়েছিলাম এখানে, এগুলো সবই ঠিকঠাক আছে। এই দুটো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা ক্লাসে, বলে দিচ্ছি। অবসোলেটের অ্যান্টোনিম চেয়েছে, ভালো করে দেখো, অ্যান্টোনিম অপোজিট চেয়েছে। তো অবসোলেট মানে যার ইউজ নেই, ইউজলেস। ইউজলেস হচ্ছে সিনোনিম। ঠিক আছে, তাহলে উল্টো কি? যার ইউজ আছে, যে তোমাকে কাজ করিয়ে দিতে পারবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কন্ডিউসিভ। কন্ডিউসিভ মানে যে কন্ডাক্ট করে দিচ্ছে তোমাকে কাজটা, হয়ে গেল আমাদের কন্ডিউসিভ। নেক্সট হচ্ছে আমাদের হারমোনি। হারমোনি মানে ঐক্য। ঐক্যতে কি হবে? ঐক্যর উল্টো হচ্ছে যেখানে ঝামেলা লেগে গেছে, ঝামেলা লাগা ইংরেজিতে ডিসকর্ড বা ডিসএগ্রিমেন্ট। তো তুমি মনে রাখবে, হারমোনি মানে আমরা সবাই একমত, আর উল্টো কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে ডিসকর্ড বা ঝামেলা। ক্লিয়ার হয়ে গেল? এখানে কিন্তু ফ্রিকশন, এনমিটি, এগুলো শত্রুতা। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, এনমিটি মানে শত্রুতা। এখানে এইটা কিন্তু অ্যান্সার বা হেট্রেড অ্যান্সার হবে না, হারমোনির অ্যান্সার হয়ে যাবে ডিসকর্ড। ক্লিয়ার? চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে আমাদের রয়েছে অ্যাট অফিসার পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই পে। শিখিয়ে আজকে সন্ধ্যাবেলায় বলেছি, যে কাজ কম করতে হয় কিন্তু পয়সা অনেক বেশি পায়, এটাকে বলবো আমরা সিনেকিওর। আর
যেটাতে আমাদের বলবো যে মাচ ওয়ার্ক নো স্যালারি, মাচ ওয়ার্ক অনেক কাজ করে কিন্তু কোনো পেমেন্ট নেয় না, নো পে, তাকে বলবো আমরা অনারারি। এটা সবসময় মাথায় রাখবে। হয়ে গেল। গ্র্যাটিস মানে হচ্ছে ফ্রি শিপ, ঠিক আছে, গ্র্যাটিস মানে হচ্ছে ফ্রি শিপ, বা তুমি বলতে পারো ফ্রি শিপ কথাটা ভুল, মানে ভোকাবুলারিক্যালি গ্র্যাটিস মানে যখন তুমি ফ্রিতে কাউকে পড়াচ্ছ, ঠিক আছে। তো তুমি বলতে পারো গ্র্যাটিস মানে হচ্ছে ফ্রি, বা তুমি যখন আমরা স্কলারশিপ দিই কাউকে, তাই না, স্কলারশিপ যখন দিচ্ছি তখন ওটাকে গ্র্যাটিস বলা হয়, ফ্রিতে পড়তে পারছে তাই জন্য তাকে গ্র্যাটিস বলি, ঠিক আছে। ফ্রি শিপ কথাটা ভুল, ওটাকে আমরা গ্র্যাটিস বলি। ওয়ান হু ইজ ওয়েল ভার্সড ইন এনি সাবজেক্ট, এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট, পার্টিকুলারলি ফাইন আর্টস। তো যখন আর্টসের উপর তুমি প্রচন্ড ভালো কিছু একটা তোমার মধ্যে প্যাশন আছে, বা তুমি খুব ক্রিটিক্যালি জাজ করতে পারো, তোমার মধ্যে সে ক্ষমতা আছে, তো তাকে আমরা বলেছি কনেশিয়ার, ঠিক আছে। এটাকে ডিলেটেন্টে কি, ডিলেটেন্টে হচ্ছে তুমি বলতে পারো ডিলেটেন্ট হচ্ছে ড্যাবলার, ড্যাবলার বা এর সিনোনিম হয়ে যাবে অ্যামেচিয়ার, ঠিক আছে। অ্যামেচিয়ার মানে কি, এরা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে আর্ট নয়, বেসিক্যালি স্পেসিফিক্যালি মিউজিকের ওপর যাদের প্রচন্ড দখল আছে, খুব ভালো পারে, কিন্তু প্রফেশনাল নয়। তো তুমি বলতে পারো মিউজিকের ক্ষেত্রে প্রচন্ড স্কিলড, এরা যে কোনো কাজে বা মিউজিকের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে মিউজিকের ক্ষেত্রেই বলা হয় এটা বিশেষভাবে। তো স্কিলড বাট নট প্রফেশনাল, স্কিলড বাট নট প্রফেশনাল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। স্কিলড বাট নট প্রফেশনাল, এটা হচ্ছে ডিলেটেন্টে, ড্যাবলার এবং অ্যামেচিয়ার। এটা কিন্তু মাথায় রাখবে। এই অ্যামেচিয়ার মানে কিন্তু ইমম্যাচিওর না, ওটা ইমম্যাচিওর, ম্যাচিওরের উল্টো ইমম্যাচিওর, ম্যাচিওরের উল্টো অ্যামেচিয়ার না। অ্যামেচিয়ার মানে হচ্ছে যে খুব ভালো কাজটা পারে বাট নট প্রফেশনাল, পয়সা নেয় না, কাজটা ভালো লাগে বলে করে। আচ্ছা, ভেটেরান মানে কি, ভেটেরান মানে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স, যার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, যার অনেক বয়স হয়ে গেছে এবং তার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে, অনুভূতি আছে, অনুভব আছে। ফিলিস্টিন মানে কি, এই কনেশিয়ারের অ্যান্টোনিমটাই হচ্ছে ফিলিস্টিন, এর আর্ট ভালো লাগে না, ডিসলাইক আর্ট, হেট আর্টস, ঠিক আছে, যে আর্টসকে হেট করছে সে হচ্ছে ফিলিস্টিন। হয়ে গেল। চলে যাব নেক্সট। তারপরে পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু বোথ প্লেজার এন্ড পেন, মানে কি, আরাম লাগলেও বলে না খুব ভালো লাগছে, পেন হলেও বলে না বাবা কি জোরে লাগছে, এগুলো কিছু বলে না, দুটোর ক্ষেত্রেই সে সহ্যশীল। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা স্টোইক। অ্যাসেটিক, সেন্ট, হারমিট এগুলো হচ্ছে সিনোনিম। এরা কি, এরা হচ্ছে একটা রিলিজিয়াস লাইফ লিড করে, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, সেলফ রেস্ট্রিক্ট করে রেখেছে, সেলফ ডিনাই, না আমি নিজের মজা নিজের সুখ দেখবো না, আমি আমার ধর্ম পালন করব, আমি আমার কর্তব্য পালন করব, এরা হচ্ছে সেই টাইপের লোক, অ্যাসেটিক, সেন্ট, হারমিট, ঠিক আছে। নেক্সট চলো পরবর্তী ক্ষেত্রে যাচ্ছি। ডেমোক্রেসি, ডেমোক্রেসি ড্যাশ সাম ভ্যালুজ হুইচ আর ফান্ডামেন্টাল টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য ডিগনিটি অফ ম্যান। তো এখানে অনেকেই যেটা নারিষ্ঠ ভাই পুষ্টি করা, পুষ্টি বাড়ি দেওয়াকে নারিশ করা বলা হয়, তাই না। স্পাউসেস মানে দেখো, স্পাউস মানে হচ্ছে সঙ্গী, তুমি যে বিয়ে করবে তোমার বর বা বউ সে তোমার স্পাউস হবে, তো স্পাউস মানে সঙ্গী, তো স্পাউসেস মানে সঙ্গ দেওয়া, ঠিক আছে। টু অ্যাসোসিয়েট, তুমি বলতে পারো টু অ্যাসোসিয়েট, কারোর সাথে সঙ্গবদ্ধ হওয়াকে বলা হয় স্পাউসেস। তো এটা স্পাউসেস হবে না, কি করছে, ডেমোক্রেসি আমাদের ভ্যালুগুলোকে বুঝছে, ফান্ডামেন্টাল ভ্যালুসগুলোকে বুঝছে, তো যে ফান্ডামেন্টাল ভ্যালুসগুলোকে ধরে রেখেছে, বুঝছে, সেটাকে অ্যাডপ্ট করছে, এটাকে আমরা বলবো যে চেরিশ, যে ভ্যালু দিচ্ছে, চেরিশ মানে ভ্যালিউস, পাতি কথা ভ্যালিউস, ঠিক আছে, চেরিশেস মানেই হচ্ছে ভ্যালু দেওয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নার্চার মানে জিনিসটাকে বড় করা, নার্চার মানে জিনিসটাকে প্রতিপালন করা, নার্চার আমাদের ডেমোক্রেসির সাথে যাবে না। ডেমোক্রেসি আমাদের যে ফান্ডামেন্টাল ভ্যালু সেগুলোকে সত্যি সত্যি মূল্য দেয়, তাহলে সেটাকে বলবো চেরিশেস, তাহলে অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে সাকসেসফুল পিপল আর জেনুইনলি ভেরি এফিশিয়েন্ট ইন ড্যাশ দেয়ার টাস্ক। তো কি করে টাস্কগুলোকে কমপ্লিট করে, সফলতার সাথে কমপ্লিট করে, তাহলে এখানে অ্যান্সার করবো অ্যাকমপ্লিশিং, অ্যাচিভিং হবে না, অ্যাচিভ মানে নিজের লক্ষ্যকে পূরণ করা, লক্ষ্যতে তোমরা লক্ষ্য রেখেছো ডব্লিউপিএসসি ক্লার্কশিপে, ওখানে পৌঁছে গেলে ওটাকে বলবো আমরা অ্যাচিভ বা অ্যাটেনিং। তো এই দুটো আমাদের হবে না, মেকিংও হবে না, অ্যান্সার হবে অ্যাকমপ্লিশিং। নেক্সট চলো পরেরটা। দিস ইজ ভেরি ড্যাশ ওয়াটার ইন দ্য রিজার্ভার, খুব সাংঘাতিক কোয়েশ্চেন। অনেকেই এটা দেখো ভালো করে, অনেকেই কি করে দেবে, লেসার, লেস বা লিস্ট নিয়ে ভাববে, কিন্তু একটা কথা বলো, লেসার এবং লেস দুটোই হচ্ছে কম্প্যারেটিভ, ঠিক আছে, লেসার এবং লেস দুটোই কম্প্যারেটিভ, এবং এর সাথে আমার দেন যাবে, এর সাথে আমার দেন যাবে, তো এখানে কি দেন আছে, নেই, তার মানে এগুলো কেটে যাবে। নেক্সট হচ্ছে লিস্ট, লিস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এগুলো বলতে গেলে আমাকে সবার কথা বলতে হবে, সবার মধ্যে বেস্ট, অফ অল, ইন দা হাউস, ইন দা ওয়ার্ল্ড, ইন দা ক্লাস, এগুলো বলতে হবে, কোথাও লেখা আছে স্যার দিস ইজ দেয়ার ইজ ভেরি ড্যাশ ওয়াটার ইন দা রিজার্ভার, কারোর থেকে বা সবার থেকে কম জল আছে এখানে কেউ কিন্তু বলছে না, তাহলে আমরা সুপারলেটিভটাকেও নেব না। সুপারলেটিভ হচ্ছে যখন সবার মধ্যে কম সবার মধ্যে বেশি,
ওকে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি, লিটল ওয়াটার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো পরেরটাতে। দ্য লেডি ড্যাশ ওয়ার্কস হিয়ার ড্যাশ ফ্রম ইজ ফ্রম মুম্বাই। 1 মিনিট, এখানে আর কোনো কোশ্চেন তো নেই মনে হয়, সবটাই হয়ে গেছে, তাই না? আচ্ছা, এগুলো হয়ে গেছে। রিজার্ভড হচ্ছে তোমার চুপচাপ থাকে, উল্টো হয়ে যাবে টকেটিভ, এটা তোমাদের বলেছিলাম। স্ট্যাম্পড হয়ে যাচ্ছে, যে এটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন, টোড ডাউন দ্য স্ট্রিট হবে। ডিসডেন হয়ে যাচ্ছে আমাদের ডেপ্রিশিয়েট মানে কমে যাওয়া, ডিক্রিজ হয়ে যাওয়া, কোনো জিনিস যখন মাত্রায় কমে যায় তখন সেটাকে ডেপ্রিশিয়েট বলে। অ্যাডমিরেশন হয়ে যাচ্ছে প্রশংসা। তো ডিসডেনের আমাকে, আচ্ছা এখানে অপোজিট বলেছে, রিজার্ভড এর অপোজিট টকেটিভ, ঠিক আছে। ডিসডেন এর অপোজিট কি হবে? তাহলে অ্যাডমিরেশন হয়ে যাবে। ডিসডেন মানে কাউকে বকাবকি করা, কাউকে ইনসাল্ট করা। কন্টেম্পট হচ্ছে এটা সিনোনিম, ঠিক আছে, কন্টেম্পট হচ্ছে সিনোনিম। অ্যাডমিরেশন বা তুমি বলতে পারো প্রশংসা করা অ্যান্টোনিম। পেনিটেন্স মানে হচ্ছে অনুতাপ করা, রিপেন্ট করা, ঠিক আছে, অনুতাপ করা, নিজের দোষের জন্য অনুতাপ করছো। নেক্সট হচ্ছে তার পরেরটা চলে যাব এখানে, দ্য লেডি ড্যাশ ওয়ার্কস ইজ ফ্রম মুম্বাই। তো আমার লেডি আছে, তো এখানে দেখো এখানে কোনটা হবে? হু ওয়ার্কস হিয়ার ইজ ফ্রম মুম্বাই, হুইচ ওয়ার্কস হিয়ার, দ্যাট অনলি, কোনটা হবে এখানে? এখানে অনেকে দ্য লেডি দ্যাট ওয়ার্কস হিয়ার ইজ ফ্রম মুম্বাই করবে, কিন্তু এটা হু করে দেবে সহজভাবে, দ্য লেডি হু ওয়ার্কস হিয়ার ইজ ফ্রম মুম্বাই। ক্লিয়ার? চলো নেক্সট চলে যাবো পরেরটাতে। চুজ দ্য কারেক্ট অপশন টু চেঞ্জ ভয়েস ইন দ্য সেন্টেন্স। দ্য ইলেকট্রিক হিটার ওয়াজ রিপেয়ার্ড বাই মি। তো ভাই কোন টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে আমি অ্যাক্টিভ ভয়েসে পাস্ট টেন্স করব। অ্যাক্টিভ ভয়েসে পাস্ট টেন্স মানে সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম, ব্যাস। মানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম দিতে হবে সাবজেক্টের ঠিক পরে। তাহলে দেখো আই অ্যাম রিপেয়ারিং তো হচ্ছে না, আই উড রিপেয়ারিং তো পাস্ট টেন্স হচ্ছে না, আই ওয়াজ রিপেয়ারিং পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আমার লাগবে অনলি পাস্ট টেন্স। তাহলে অনলি পাস্ট টেন্স, দেখো সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, অ্যান্সার হয়ে গেল অপশনে। তুমি 1 সেকেন্ডে ভয়েস চেঞ্জ করতে পারবে। নেক্সট দেখো, দ্য গ্রুপ কনসিস্টিং অফ চিলড্রেন এন্ড দেয়ার প্যারেন্টস। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এই ভাই, সাবজেক্ট আমার এখানে সিঙ্গুলার আছে ভাই। কেন? কারণ কি এর সাথে কনসিস্ট হয়ে আছে চিলড্রেন এবং তার প্যারেন্টসরা, এইটা হচ্ছে আসল সাবজেক্ট। দা গ্রুপ সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার বসবে, তাহলে এখানে বসবে ইজ হ্যাভিং। ইজ আছে কোথাও, অ্যান্সার হয়ে গেল ইজ। কারণ আর দেখো প্লুরাল হয়ে যাচ্ছে, এটা আমাদের হবে না। উইলটা ফিউচার টেন্স হয়ে যাচ্ছে, এটা আমাদের হবে না। উডটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ইজ। Clear? The group consists of children and their parents is having a good time at the picnic. Next চলে যাবো পরেরটাতে। কারণ আইএনজি যখন আছে তার মানে তো মোডাল ভার্বও হবে না, তাই না? মোডাল ভার্ব তো হবে না, আইএনজি হলে মোডাল ভার্ব হবে না। মোডাল ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম যায়। যদি এখানে হ্যাভ থাকতো তাহলে আমি মোডাল ভার্ব নিয়ে ভাবতাম। চলো নেক্সট। এবার বলছে সন্তোষ লুকড ভেরি হ্যাপি অ্যান্ড ড্যাশ when he heard that his proposed scheme was dashed by the committee। তো ভাই তোমার স্কিম যদি কমিটি মেনে নেয় তাহলে তুমি খুশি হবে, মানলেই তো খুশি হবে। মানা ইংরেজি কি? মানা ইংরেজি স্টলড, রিজেক্টেড নয়, স্টলড নয়, রিসিভড নয়, মানা ইংরেজি অ্যাকসেপ্টেড। আর আনন্দ হওয়াটাকে কি বলে? আনন্দের মতো আর কি হ্যাপি, ইলাইটেড। ইলাইটেড মানে খুবই প্রফুল্ল হয়ে যাওয়া, মন আনন্দিত হয়ে যাওয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আচ্ছা নেক্সট দেখো, এটা দেখো খুব সুন্দর কোশ্চেন। হ্যাড ইউ বিন টোল্ড মি অ্যাবাউট ইউর প্রবলেম আই উড হ্যাভ হেল্পড ইউ। ঠিক আছে, এবার তোমাকে বলতে হবে যে এই যে এইটুকু জায়গা যেটা ইটালিয়াইজ করা আছে, ইটালিয়াইজ মানে কি একটু বাঁকা আছে, দেখো এই জায়গাটা, হ্যাভ ইউ বিন টোল্ড, এই জায়গাটা কি লেখা আছে? হ্যাভ ইউ বিন, আচ্ছা হ্যাড আছে, সরি হ্যাড আছে, এটা হ্যাড আছে, হ্যাড ইউ বিন টোল্ড, ঠিক আছে, তারপরে আছে মি। একটা কথা দেখো, হ্যাভ ইউ বিন টোল্ড এটা তো স্যার প্যাসিভ ভয়েস, তাই না? আমরা সকলেই জানি বি ভার্বের পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম চলে আসে, যে কোনো বি ভার্বের পর ভার্বের 3 নম্বর ফর্ম আসা মানেই হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ যদি হয় তাহলে স্যার আবার একটা অবজেক্ট কি করে? প্যাসিভে তো অবজেক্টটাই সাবজেক্ট হয়, তাহলে আবার আমি অবজেক্ট কি করে দিতে পারছি? আমাকে তো বাই দিয়ে কিছু একটা লিখতে হতো, প্যাসিভ ভয়েস হলো, তাই না? তার মানে বুঝে গেলাম এটা প্যাসিভ ভয়েস হবে না। তাহলে কি করতে হবে? তাহলে হয় আমাকে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে করতে হবে। ইফ ইউ হ্যাড টোল্ড মি করতে পারো। আরেকটা, এটাকেই আরেকভাবে লেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে হ্যাড ইউ টোল্ড মি, এইভাবেও তুমি লিখতে পারো। হ্যাড ইউ টোল্ড মি, ইফ ইউ হ্যাড টোল্ড মিটাকে তুমি হ্যাড ইউ টোল্ড মি লিখতে পারো তুমি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কোনটা হয়ে যাবে? ইফ ইউ উড হ্যাভ তো হবে না, কারণ এখানে দেখো কনসিকোয়েন্স উড হ্যাভ হেল্পড আছে, তার মানে এদিকে পাস্ট পারফেক্টই লাগবে, কিন্তু প্যাসিভ ভয়েস আছে, আমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে কোথায়? ইফ ইউ হ্যাভ আছে, হ্যাড লাগতো আমার,
হ্যাড তো হবে না, হ্যাড ইউ হ্যাভ টোল্ড হবে না কখনোই, পারফেক্ট এখানে যাবে না, পাস্ট পারফেক্টই থাকবে, তাহলে শুধুমাত্র রয়েছে হ্যাড ইউ টোল্ড একটাই অপশনে, হ্যাড ইউ টোল্ড, অ্যান্সার হয়ে গেল অপশন বি। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেন। এবারে দেখো বলেছে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি চুজ দ্য মোস্ট প্রেফারেবল সেন্টেন্স, মানে কারেক্ট সেন্টেন্সটা তোমাকে খুঁজে বার করতে হবে। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট ভাবে লেখা আছে, একই সেন্টেন্স 4 ভাবে লেখা আছে, কোনটা কারেক্টলি লেখা আছে। তো ভালো করে ব্যাপারটা দেখো, আমরা ইনভলভ কাকে করছি, ইনভলভ করছি মানুষজনদেরকে ইনভলভ করলাম। কোথায় ইনভলভ করছি? টাস্কে ইনভলভ করছি, যে টাস্কগুলোকে করা উচিত, মানে শেষ করা উচিত, নিড টু বি ডান। তাহলে এখানে দেখো দ্য ম্যানেজার ক্যান মোটিভেট পিপল বাই গেটিং দেম ইনভলভ, কিভাবে তাদেরকে টাস্কে ইনভলভ করে যে টাস্কগুলিকে এক্ষুনি বা কিছুদিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কারণ বাকিগুলো কিন্তু নেই। দেখো দ্য ম্যানেজার ক্যান মোটিভেট পিপল ইন টাস্ক, কি করে হয় ভাই? টাস্কে মোটিভেট করলাম, ঠিক আছে মানলাম, বাই গেটিং দেম ইনভলভ, কোথায় ইনভলভ করা সেটাই তো লেখা নেই, তো ইনভলভড এর পর না আমি লিখবো ইন টাস্ক, তাহলে এটা ভুল আছে। পিপল ক্যান বি মোটিভেটেড বাই গেটিং দেম ইনভলভ, কি করে হয় গেটিং দেম ইনভলভ? People can be motivated by getting them involved in the task that need to be done by the managers, কি করে হয়? এই কাজগুলো ম্যানেজার করবে না, ওই লোকগুলো করবে যাদেরকে ও হায়ার করবে বা মোটিভেট করছে ওই কাজগুলো করানোর জন্য। ম্যানেজার নিজে মোটিভেট করলো লোকগুলোকে আর ম্যানেজার নিজে কাজ করছে, এটা তো হবে না। দ্য ম্যানেজার্স নট অনলি ডু দ্য টাস্ক দ্যাট নিড টু বি ডান বাই গেটিং দেম, কাদেরকে? এটাই তো লেখা নেই। এই দেমটা প্রোনাউন কি করে ইউজ হয়? নাউন ছাড়া, নাউন বলাই হয়নি, কি করে প্রোনাউন ইউজ হবে? এখানে দেখো মোটিভেট পিপল, এদের জন্য প্রোনাউন ইউজ হয়েছে, একদম ঠিকঠাক আছে, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট চলে যাবো, দেখো পিক আউট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং, যেটা রং আছে সেন্টেন্স সেটাকে বলতে হবে। তো এই জায়গাটা সেন্টেন্সটা হয়তো বুঝতে পারছো না, আমি লিখে দিচ্ছি, এখানে লেখা আছে ডু ইউ বিলিভ ইন গড, ডু ইউ বিলিভ ইন গড, ঠিক আছে, এইটা লেখা আছে। কোনটা সেন্টেন্স ভুল আছে বলতে হবে। এই জায়গাটা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি কি লেখা আছে। এত তো হোয়েন বুঝতে পারছো, শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, হোয়েন এই জায়গাটা লেখা আছে আই মেট হার, ঠিক আছে, আই মেট হার। হি কাট হিজ ফিঙ্গার উইথ এ নাইফ, লিখতে পারছো, দ্য নাইট চ্যালেঞ্জড হিম ফর এ ডিউ। দেখো ভাই, যে কাজটা আগে হয়েছে, আগে ওর কাজ শেষ হয়ে গেছে, তাহলে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সিম্পল পাস্ট, এটা তোমরা জানো। তাহলে এই সেন্টেন্স আমার ঠিক আছে। কোনটা ভুল আছে বের করতে হবে। ডু ইউ বিলিভ ইন গড, একদমই ভগবানে বিশ্বাস করলে বিলিভ ইন করতে হয়, কোনো ভুল নেই, একদম বি হয়ে গেল অ্যান্সার, মানে বিটা ঠিক আছে। হি কাট হিজ ফিঙ্গার উইথ এ নাইফ, যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি তখন আমরা উইথ ব্যবহার করি, একদম ঠিক আছে, এটাও আমার ঠিক আছে গ্রামাটিক্যালি। কিন্তু যখন আমি কাউকে চ্যালেঞ্জ করছি কোনো যুদ্ধে, তখন ফর হবে না, তখন আমাকে করতে হবে টু। তো ফরের জায়গায় এখানে টু হবে, দ্য নাইট চ্যালেঞ্জড হিম টু এ ডুয়েল, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে এই ফরের জায়গাতে টু হয়ে যাবে, অ্যান্সার হবে ডি। ওমেন ড্যাশ, ভালো করে দেখো, এখানে সাজাতে হবে তোমাকে। তো ভাই অত চাপ নিয়ে লাভ নেই, ভালো করে দেখো। অ্যাপোলোজেটিক, কিসের প্রতি অ্যাপোলোজেটিক? কি নিয়ে আমি অ্যাপোলোজেটিক হচ্ছি? তাহলে কি নিয়ে, নিয়ে ইংরেজি কি? অ্যাবাউট, তোমাকে নিয়ে কথা বলছি, টকিং অ্যাবাউট ইউ, তোমাকে নিয়ে কথা বলছি। তাহলে অ্যাপোলোজেটিক হয়েছে কি নিয়ে? এই যে আমি এতটা টাইম কুকিং করি তাকে নিয়ে, সেই ব্যাপারটাকে নিয়ে। তাহলে এস এর পর আমার আর হতেই হবে। এস আর কোথায় কোথায় আছে? স্যার এস আর এখানে আছে, আর এস আর এখানে আছে, আর কোথাও নেই। এবারে দেখি কোনটা দিয়ে স্টার্ট হবে, এস দিয়ে স্টার্ট হবে নাকি কিউ দিয়ে স্টার্ট হবে। দেখো নাও সাউন্ড অ্যাপোলোজেটিক, এটা দিয়ে তো হতে পারে না, আগে তো আমাকে সেন্টেন্স সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায়? সাবজেক্ট হচ্ছে এখানে ওমেন, যাকে রিলেট করবে হু দিয়ে। তার মানে আমি বুঝে গেলাম কিউ দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে, কারণ এখানে আমার ভাই, কারণ এখানে ভাই একমাত্র ওমেনকে রিলেট করার জন্য আমার কে আছে? একমাত্র আছে হু, তাই না? তো হু আর কন্টেন্ট বিং হাউসওয়াইফ, তার মানে কিউ হয়ে গেল। তাহলে কিউ ফার্স্টে শুরু হবে এবং এস আর লাগবে। তাহলে এখানে তো ভাই এস দিয়ে শুরু হয়েছে, এটা হবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল কিউপি এস আর। ক্লিয়ার? তাহলে এবার এইভাবে তোমরা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারো, দিতে পারে। এবারে চলো, ডু নট বাইট মোর দ্যান ইউ ক্যান চিউ, এমন কোনো কাজ নিও যেটা তুমি পারবে না। তাহলে ট্রাই মোর দ্যান হোয়াট ইউ ক্যান ডু, মানে কি, যেটা তোমার দ্বারা সম্ভব তার থেকে বেশি তুমি ট্রাই করে ফেলেছো। হু উইল ড্যাশ দ্য রুম, রুম গোছাতে বলছে আমার অ্যাবসেন্সে, কে রুম গোছাবে, রুমটাকে ঠিকঠাক করবে, তো এটাকে আমরা করবো হচ্ছে ডু আপ, ঠিক আছে। ডু আপ মানে হচ্ছে গোছানো বা ডেকোরেট করা, কোন জিনিসকে বেঁধে দেওয়াও হয়, বাধা বা ডেকোরেট করা, সাজানো গোছানো। চলো নেক্সট পরেরটা। এবার আছে ইট ইজ টাইম টু রিং দ্য বেল, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, মানে প্যাসিভ ভয়েসে। তো হয়ে গেল ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং। তো এই দেখো এখানে লেখা আছে, এই সি নম্বর অপশনটাতে লেখা রয়েছে টু বি রাং। তো আমি যখন দেখতে পেলাম বি ভার্বের পর ভার্বের 3 আছে, ব্যাস আমার হয়ে গেল,
খেলা শেষ, এখানে আর দরকার নেই কিছু দেখার, অ্যান্সার করে দেবো অপশন সি, হয়ে গেল। নেক্সট চলে যাবো, আই ডোন্ট নো দ্য ওয়ে ডু ইউ হি আস্কড। একটা ব্যাপার দেখো, ন্যারেশন দিয়েছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, তো এই জায়গাটা আই ডোন্ট নো দ্য ওয়ে এটা কিন্তু স্টেটমেন্ট, কোশ্চেন না, আর ডু ইউটা কোশ্চেন, তাহলে এটাকে নর্মাল যেরকম বাক্যের ন্যারেশন হয় সেরকম ভাবে লিখতে হবে, আর এটা প্রশ্নবোধক বাক্যকে যেরকম ন্যারেশন করতে হয় সেভাবে করতে হবে। তাহলে এটা হয়ে গেল হি আস্কড দ্যাট বা হি সেড দ্যাট, যাই বলো না কেন, হি সেড দ্যাট বা হি আস্কড দ্যাট, যেটা হচ্ছে কি হি ডিড নট নো দ্য ওয়ে, এইটা হয়ে যাবে প্রথমে, ডু নো দ্য ওয়ে। অ্যান্ড ডিড আই নো ইট, ডিড আই নো ইট করা যাবে না, কারণ হচ্ছে গিয়ে প্রশ্নবোধক বাক্য যখন আমাদের বেরিয়ে আসে ন্যারেশন থেকে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে, তখন উত্তরবাচক বাক্য হয়ে যায়, তো ডিড আই নোটা একটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে, এটা হবে না। হি সেড দ্যাট হি ডিডন্ট নো দ্য ওয়ে হলো, ঠিক আছে, ওটার জন্য ওকে আইটা হি হয়ে গেল, কারণ এই যে হি আছে সাবজেক্ট বাইরে, তো আইটা হি হয়ে যাবে। হি ডিডন্ট নো দ্য ওয়ে অ্যান্ড আস্কড মি ইফ আই ডিড, হ্যাঁ এইবারে এই জায়গাটা ঠিক আছে, এইটাও অনেকে অ্যান্সার করে দেবে, কিন্তু এটা অ্যান্সার কিন্তু কখনো হবে না, অ্যান্সার আমার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এই কোশ্চেনটা আসতে পারে এবারে। আচ্ছা, কোনটা কারেক্টলি স্পেলড, এটার অ্যান্সার হবে, দেখো এখানে কি আছে, ইনঅ্যান্ডেটেড, ইনঅ্যান্ডেটেড বলে কোনো কথা হয় না ভাই। আচ্ছা, ইনঅ্যান্ডেটেড বলে কোনো কথা হয় না, ইনঅ্যান্ডেটেড, ইনঅ্যান্ডেটেড ডবল এন হয় না, এটার অ্যান্সার হচ্ছে ইনঅ্যান্ডেটেড। ইনঅ্যান্ডেটেড মানে হচ্ছে প্লাবিত বা ফ্লাডেড হয়ে যাওয়া, ছাপিয়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য রংলি স্পেলড, রংলি স্পেলড কোনটা ভাই, দেখো ইম্যাচিওর, ইম্পাস, ইমপেকেবল আর ইম্যাকুলেট, বলো। দেখো ইম্যাকুলেট মানে হচ্ছে ফ্ললেস, যার কোনো ভুল নেই, বা তুমি বলতে পারো প্রিস্টিন, যেটা একদম নতুন, কোনো দাগ নেই, এতে কোনো দাগ নেই, পুরো পরিষ্কার। ইম্যাচিওর মানে কি, যার এক্সপিরিয়েন্স নাই, ম্যাচিওরের উল্টো ইম্যাচিওর, এটা কিন্তু বানানটা ঠিক আছে, রং স্পেলিং বার করতে বলেছে। ইম্পাস, ইম্পাস মানে হচ্ছে স্টেলমেট, মানে তুমি আর এগোতে পারছো না, ডেড লক হয়ে গেছে, তুমি আর কাজটা এক জায়গাতেই দাঁড়িয়ে গেছো, কাজটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারছো না, এটাকে বলে ডেড লক। এটা তোমাদের WBCS এও এসেছিল একবার, এটাকে ডেড লক করতে হবে, ডেড লক বা স্টেলমেট, এরকম একটা তোমার কাছে আসবে অপশন, ঠিক আছে। আচ্ছা, যদি সিনোনিম অ্যান্টোনিম আসে, যাই হোক, তো ইমপেকেবলে একটা এম, দুটো এম নয়, একটা এম, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। চলে যাবো নেক্সট, ইন্টারিম, ইন্টারিমের অপোজিট কি, ইন্টারিমের অপোজিট দেখো ইন্টারনাল, ইন্টারভাল, টাইমলি, টেম্পোরারি। এখানে সেম অথবা অপোজিট বলেছে, হয় সেম হবে নয়তো অপোজিট হবে, তো ইন্টারিম মানে হচ্ছে ইন্টারভাল, মধ্যেকালের কোনো সময়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিনোনিম আমাদেরকে দিয়েছে। কোশ্চেনটা বুঝতে পারলে, এমন একটা অপশন বের করতে হবে যেটা আমার সিনোনিমও হতে পারে আবার অ্যান্টোনিমও হতে পারে, বাকিগুলোর সাথে কোনো সম্পর্কই নাই ইন্টারভালের বা ইন্টারিমের। চলো নেক্সট। আচ্ছা, এখানে দেখো কি দিয়েছে, এই সেন্টেন্সে এই যে জায়গাটাকে দিয়ে ভয়েড, এটাকে ইটালিক্সে দিয়েছে, আর এখানে দিয়েছে সিকলি, ঠিক আছে। তোমাকে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যে ওয়ার্ডটা এই দুটোর সাথেই সিনোনিম, এর সাথেও সিনোনিম হবে, এর সাথেও সিনোনিম, মানে এই দুটোকে রিপ্লেস করে বসতে পারবে, মানে সেন্টেন্সের মানে কিছু চেঞ্জ হবে না। কোনটা হবে, তো ভয়েড এবং সিকলির জন্য আমরা অ্যান্সার করবো হচ্ছে ইনভ্যালিড, এটাও কিন্তু তোমাদের WBCS এ এসেছিল, ঠিক আছে, এবং এটা কিন্তু তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন, তো এখান থেকে তোমাদের মাঝে মধ্যে দিচ্ছে এখন। আচ্ছা, এই জায়গাটা আমি বলে দিচ্ছি কি লেখা আছে, এই জায়গাটা লেখা আছে হিজ ফাদার ডাইড ইন এ কার কলিশন লেখা আছে, এটা কলিশন লেখা আছে, ঠিক আছে, কলিশন, কলিশন মানে ধাক্কা, বানান হচ্ছে এটা। আর এখানে লেখা আছে সাম পিপল আর ইন কলিউশন, সাম পিপল আর ইন কলিউশন, কলিউশন, কলিউশন কাদের সাথে করছে, উইথ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস এর সাথে কলিউশন করছে, তো কলিশন মানে ধাক্কা, এটা কি ঠিকঠাক সেন্টেন্সে ব্যবহার আছে, তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সটা ঠিকঠাক আছে, নাকি এটা ঠিক, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক, নাকি দুটোই ঠিক, নাকি দুটোই ভুল, এই চারটা অপশন দিয়েছে। তো দেখতে পাচ্ছি কলিশন তো ঠিকই আছে স্যার, কলিশন মানে ধাক্কা লাগা, তো তার বাবা মারা গেছে ধাক্কা লেগে, ঠিক আছে, আর কলিউশন মানে হচ্ছে ষড়যন্ত্র, কনস্পিরেসি, তো তাহলে তো স্যার দেখুন অ্যান্টি সোশ্যাল লোকজনদের সাথে মিলেমিশে ষড়যন্ত্র করছে, তাহলে তো ঠিকই আছে, তাহলে দুটোই ঠিক, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। এগুলো কোশ্চেন তোমাদের প্রচুর করিয়েছে WBCS ব্যাচে এবং ক্লাসেও। ইনকেপেবল অফ বিইং এক্সপ্লেন্ড অর অ্যাকাউন্টেড ফর, যাকে তুমি এক্সপ্লেন করতে পারবে না, এটা হচ্ছে ইনএক্সপ্লিকেবল। কেন স্যার ইনএক্সপ্লিসিট, কেন ইনএক্সপ্লিসিট মানে হচ্ছে যেটাকে আর আমি বোঝাতে পারছি না, সেটা হচ্ছে ইনএক্সপ্লিসিট, আর ইনএক্সপ্লিকেবল মানে এবল টু বি, মানে কান্ট বি এবল টু বি মানে এক্সপ্লেনেবল, মানে তুমি বলতে পারো ইনকেপেবল অফ বিং এক্সপ্লেন্ড, দিস ইজ ইনএক্সপ্লিকেবল। যখনই তোমার অ্যাবিলিটি বা এবিলিটি ক্যাপাবিলিটির কথা বলবে, সবসময় এবেল বা ইবেল কে ধরবে সবসময়। ইনএক্সপ্লিসিট মানে যাকে বোঝা যাচ্ছে না, যেটা এক্সপ্লেন করা যাচ্ছে না, আনএক্সপ্লেনড, ঠিক আছে, আনএক্সপ্লেনড যেটা এক্সপ্লেন করাই হয়নি। চলে যাবো নেক্সট পরেরটা,
এটা হয়ে যাবে গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যান্সার হবে সি, এটা ইনএক্সপ্লিকেবল। নেক্সট হচ্ছে হি সোল্ড হিজ হাউস বিকজ হি ওয়াজ আন্ডার লট অফ, কি হবে এখানে অনেকে ক্রেডিট করবে, লোন করবে না, আন্ডার লট অফ ডেট করবে, ডেট মানে হচ্ছে ধার। নেক্সট চলো পরেরটা করে দেবো। তারপরে দেখো কি আছে, আই অ্যাম ফিলিং ড্যাশ বেটার টুডে। এবারে দেখো বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। এবার অনেকে যদি আবার ভেরি লিখে দেয় তাহলে কিন্তু ভুল। কম্পারেটিভ ডিগ্রির আগে গুড বেটার বেস্ট, বেস্টটা বেটারটা কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রির আগে কখনো ভেরি বসে না, বসলে মাছ বসতে পারে। তাহলে এখানে টু বেটার, টু বেটারও হবে না, টুটা নেগেটিভ বা বাজে জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়, যেরকম টু ব্যাড হতে পারে, কিন্তু টু বেটার গুড, টু গুড হবে না, নাইদার হলো হবে না, এখানে নাইদার নর কিছু নেই, তাহলে অ্যান্সার হয়ে গেল রিয়েলি, এটাই হবে অ্যান্সার, অপশন সি হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। এটা মাছ হতে পারে বা রিয়েলি দিতে পারে অপশনে। চলো নেক্সট পরেরটা, ড্যাশ বাই লং কিউজ দ্য ভোটার্স ড্যাশ দেয়ার ওয়ে টু পোলিং স্টেশনস। তার মানে কি এত বড় লম্বা লাইন, তো সেটাতে তো লোকে ভয় পেয়ে যাবে, তাই না, কিন্তু ভোটাররা ভয় পায়নি, ভয় না পেয়ে তাদের রাস্তা পোলিং স্টেশন অবধি বানিয়ে ফেলেছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আনডন্টেড, তারা ভয় না পেয়ে ঠিক নিজের রাস্তা বের করে নিয়েছে পোলিং স্টেশন অবধি, অ্যান্সার হয়ে গেল অপশন সি। চলো নেক্সট, দ্য চিফ গেস্টস ওয়াইফ গেভ ড্যাশ দ্য প্রাইজেস। তো গেভ অ্যাওয়ে, গেভ আপ, গেভ ইন, গেভ অফ। দেখো ভাই গেভ অফ কথাটার অর্থ হচ্ছে, একটা হচ্ছে গেভ অফ, গেভ অফ কথার অর্থ কি, যখন তুমি কোনো জিনিসকে উইথড্র করে নেবে, মানে তুমি বলতে চাইছো যে আমি ব্যাপারটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, তো ব্যাপারটাকে তুমি ছেড়ে দিয়েছো, তখন হচ্ছে গিভ অফ, ক্লিয়ার, তখন হচ্ছে গিভ অফ, বা তুমি বলতে পারো ছাড়ছে, কিছু একটা এমিট করছে, যেমন তোমার বডি থেকে গন্ধ বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, তখন ওটা হচ্ছে কি বলে গিভ অফ, মানে এমিট। গিভ আপ মানে কি, গিভ আপ মানে হচ্ছে হোপলেস হয়ে যাওয়া, মানে তুমি আশা ছেড়ে দিলে, ঠিক আছে, স্যাক্রিফাইস বলতে পারো গিভ আপ, ঠিক আছে, বা তুমি বলতে পারো যে অ্যাকসেপ্ট ডিফিট, অ্যাকসেপ্ট ডিফিট নয়, তুমি বলতে পারো উইথড্র, গিভ আপ মানে উইথড্র হতে পারে, উইথড্র ছেড়ে দিলে, চেষ্টা করলে না আর ছেড়ে দিলে। আচ্ছা গিভ ইন মানে হচ্ছে ভেতরে ভেতরে হেরে যাওয়া, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করে দেওয়া, এটা বলতে পারো অ্যাকসেপ্ট ডিফিট, হার মেনে নেওয়া, গিভ ইন, ঠিক আছে। আচ্ছা এটা অ্যান্সার হয়ে যাবে গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে কাউকে কিছু ডিস্ট্রিবিউট করা বা কাউকে দান করে দেওয়া। নেক্সট চলে যাবো পরেরটাতে, শি ড্যাশ ফ্রম দ্য ক্রাউড বিকজ অফ হার হাইট। তো হাইট বেশি বলে সবার থেকে ও আলাদা হয়ে গেছে, ক্রাউড থেকে আলাদা করে দেখা যাচ্ছে ওকে, তো যখন কাউকে আলাদা করে দেখা যায়, আলাদা করে নোটিশ করা যায়, তাকে বলি আমরা স্টুড আউট, ঠিক আছে। স্টুড আপ মানে কি, স্ট্যান্ড আপ মানে তুমি কাউকে সাপোর্ট করছো, স্ট্যান্ড আপ মানে দাঁড়াচ্ছ বা সাপোর্ট করছো, স্ট্যান্ড বাই মানে হচ্ছে সাপোর্ট, আর স্ট্যান্ড অফ মানে কি, স্টুড অফ মানে হচ্ছে কারো থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে যাওয়া, বা তুমি বলতে পারো স্ট্যান্ড অফ মানে ওই আলাদা নয়, স্ট্যান্ড অফ কথার অর্থ হচ্ছে তুমি ধরো বললে যে এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না, তো এটাকে বলা হয় স্ট্যান্ড অফ। তো স্ট্যান্ড অফ মানে তুমি বলতে পারো তোমার আর কোনো চাল নেই, তো রেড লক, তোমার আর কিছু বলারই নেই, তোমার কিছু করারই নেই, আর স্ট্যান্ড অফ মানে পুরো অকেজো হয়ে গেল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। স্ট্যান্ড অফ মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, বি ইনঅ্যাক্টিভ, যখন তুমি ইনঅ্যাক্টিভ হয়ে ডেড লক পুরোপুরি, ওই যে তখন দেখালাম ইম্পাসটা হচ্ছে স্ট্যান্ড অফের সাথে যাবে, ঠিক আছে। ইম্পাসে নয় কিন্তু, ইম্পাস মানে আর যেতে দেওয়া, আর কোনো কাজই করতে পারছি না, আটকে গেছি, স্টুড অফ হয়ে গেল। অফ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, এটা সময় মাথায় রাখবে, অন অফ, অন মানে চালু করা, অফ মানে বন্ধ হওয়া। চলো নেক্সট পরেরটা, দ্য পুলিশ রেড ওয়াজ টু সাডেন। ভাই টু থাকলে এর সাথে কি হয়, টু বসে, টু এর পরে যদি অ্যাডজেক্টিভ আসে না, তাহলে আমাকে অবশ্যই তারপরে টু দিয়ে ভার্বের 1 নম্বর ফর্ম দিতে হবে। কোথায় আছে টু পর ভার্বের 1 নম্বর ফর্ম, এই দেখো একটাই অপশন, অপশন বি করে দেবো সঙ্গে সঙ্গে। চলে যাবো নেক্সট কোশ্চেন পরেরটাতে। আচ্ছা এখানে সেন্টেন্সে তোমাকে ভুল বার করতে বলেছে, তো খুবই সহজ দিয়েছে, ইয়েস্টারডে মানে কি পাস্ট টেন্স, তাহলে স্যার প্রেজেন্ট টেন্স কি করে হচ্ছে, এটা তো পাস্ট টেন্স হবে, আই ফাউন্ড করতে হবে, তাহলে সি তে আমাদের ভুল আছে, এই ধরনের এরর তোমাকে দিতে পারে। নেক্সট, দ্য সাকসেস অফ এ ম্যান ইন বিজনেস ডিপেন্ডস ওভার, ডিপেন্ডস এর পরে ওভার হয় না, ডিপেন্ডের পরে সবসময় অন হবে, ঠিক আছে, ডিপেন্ডেন্টের পরে সবসময় অন হবে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট বলে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে হয়ে যাবে অফ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ সবসময়, আর ডিপেন্ডস বা ডিপেন্ডেন্ট অন, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। চলে যাবো নেক্সট, তারপরেরটা লিটিল। দেখো এই জায়গাটা তোমাকে বলেছে যদি ভুল থাকে, ভুলই আছে, তোমাকে ঠিক করতে হবে, সঠিকটা তোমাকে বসাতে হবে লিটিলের জায়গাতে। লিটিল কি ঠিক আছে, ভালো করে দেখো, লিটিল দ্যাট হি নিউ of the English language was not sufficient to make him a teacher of the English। এবারে ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু নো এরর, কোনো এররই নেই এখানে,
কারণ যখন তোমার পরিমাণটা কোনো কাজে লাগছে না, দেখো তুমি যতটুকু ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। হিম এ টিচার অফ ইংলিশ, তাকে টিচারের হওয়ার মতো তার কাছে সাফিসিয়েন্ট জ্ঞান নেই, নলেজ নেই, তাহলে কাজে লাগছে না। তাহলে কাজে না লাগলে আমরা শুধু লিটিলই বলি, তো ঠিকই তো আছে, কিন্তু এটাকে রিপ্লেস করতে পারো কোনটা দিয়ে বলেছে, এ লিটিল হচ্ছে পজিটিভ মানে কাজে লাগবে, তাহলে এটা আমার হবে না। অনলি লিটিল বলে কোনো কথাই হয় না। নেক্সট হচ্ছে দা লিটিল মানে হচ্ছে সবটা কাজে লাগবে, অল ইউজ, ঠিক আছে, সবটা কাজে লাগবে, এখানে তো কাজে লাগবে না বলছে, হচ্ছে না কাজ, অতটা নেই, সাফিসিয়েন্ট নয়, তাহলে আমরা করবো যে ভেরি লিটিল, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট চলো পরেরটা, দ্য উইন্টার ওয়াজ সাচ সিভিয়ার দ্যাট, মানলাম সাচের সাথেও দ্যাট হয়, সাচের সাথেও দ্যাট হয়, কিন্তু ভাই সাচের পরে না একটা আমাকে নাউন দিতে হবে, কিন্তু এখানে কি আছে, সিভিয়ারে অ্যাডজেক্টিভ আছে, তো তাই জন্য আমাকে এর আগে দিতে লাগবে একটা অ্যাডভার্ব, তো তার জন্য আমরা করবো হচ্ছে সো সিভিয়ার। কেন সো সিভিয়ার, কারণ দেখো এখানে দ্যাট আছে, এগুলো জিনিস মনে রাখবে, সো এর সাথে সবসময় দ্যাট, তারপরে যে টু এর সাথে সবসময় টু, এগুলো একটা না একটা কোশ্চেন তুমি পরীক্ষায় পাবেই, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। এরপরে পেপার দেখো জিনিসটা, এটা তো বলছে গ্রামাটিক্যালি ভুল সেন্টেন্স কোনটা খুঁজে বার করতে হবে, এটা অনেকেই বুঝতে পারে না। প্লিজ পুট ইউর সাইন হিয়ার, সাইন হচ্ছে ভার্ব, তোমাকে যদি নাউন বলতে হয়, এটা তো নাউন বলেছে, ইউ এর পর নাউন হয়, দেখো ইওর বুক কি বসে ইওরের পরে, সবসময় একটা নাউন বসবে, তো এটা নাউন ফর্ম হচ্ছে সিগনেচার, এটা তোমাদের অনেকবার নাউনে পড়িয়েছি আমি, সিগনেচার, সিগনেচার হবে সাইনের জায়গাতে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ তে ভুল আছে। চলো নেক্সট পরেরটা, as the situation has changed, এবারে তোমাকে পুরোটা সাজাতে হবে, as the situation has changed, তো যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবসময় মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য সিন্স দিয়ে টাইম অবশ্যই ব্যবহার হবে, তো দেখো সিন্স উই লাস্ট ডিসকাস দ্য ম্যাটার পেয়ে গেলাম। আচ্ছা আর কি কি আছে দেখো, উইদাউট লুজিং টাইম, কি করবো উইদাউট লুজিং, মানে সময়টাকে নষ্ট না করে কি করতে বলছে, ইট ওয়াজ বেস্ট টু কন্ট্যাক্ট ইউ উইদাউট লুজিং টাইম, তাহলে বুঝে গেলাম কিউ এর পর এস করতে হবে। এবার কিউ এর পরে এস কোথায় আছে, এখানে আছে কিউ এর পরে এস, এখানে আছে কিউ এর পরে এস, কোনটা তুমি আগে করবে, দেখো এখানে বলছে পি দিয়ে শুরু করতে বলছে, দেখো সিন্স দিয়ে তো শুরু করতেই হবে অবভিয়াসলি, আর তো কোনো দেখতে পাচ্ছি না, বিকজ আর এটার পরে হবে না, অ্যাজ দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড ইট অ্যাপিয়ার টু মি না, আগে এইটা কবে থেকে চেঞ্জ হয়েছে সেটা বলো, যবে থেকে আমরা ডিসকাস করি তবে থেকে চেঞ্জ হয়ে গেছে, তো এটা আমার মনে হচ্ছে ইট অ্যাপিয়ার টু মি, আমার মনে হচ্ছে এটাই বেস্ট হয় যে তোমার সময় নষ্ট না করে তোমাকে কনসাল্ট করি বা কন্ট্যাক্ট করি, তাহলে সবার আগে আমার আসবে হচ্ছে এখানে, সবার আগে আসবে হচ্ছে সিন্স, এটা আমার আগে আসবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি নয় অপশন ডি, কারণ পি আর কিউ এস, আগে পি আসবে তারপরে আর তারপরে কিউ তারপরে এস, তাই তো পি আর কিউ এস অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, চলো নেক্সট পরেরটা, এবারে দেখো কয়টা ভালো ভালো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবারে আসতে পারে, দেখো এ সোশ্যাল কন্ডিশন ইন হুইচ ভ্যালুজ আর কনফ্লিক্টিং, মানে এমন একটা সামাজিক মানে অবস্থা যে তুমি আমার ভ্যালু করছো না, ভ্যালু ওপিনিয়ন নিয়ে তোমার খুব একটা যে যায় আসে না, আমারও তোমার ওপিনিয়নের সাথে বেশি বিশাল প্রবলেম, তোমারও আমার ওপিনিয়নের সাথে বিশাল প্রবলেম, সমাজের মধ্যে একটা কলহ লেগে গেছে, এটাকে বলা হয় অ্যানোমি। অ্যাসিমিলেশন মানে হচ্ছে কোনো জিনিসকে তাড়াতাড়ি করে শিখে যাবে, অ্যাসিমিলেশন মানে হচ্ছে লার্ন আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড, বাকিগুলোর মানে তোমরা জানো, ইনভেশন মানে হচ্ছে ইনফ্লাক্স ঢুকে পড়া বা অ্যাটাক করাও বোঝায়, অ্যাটাক করাকেও ইনভেশন বলে, ইনভেট করে যায়, কম্পিটিশন মানে তোমরা জানো সকলেই। আচ্ছা জেরন্টোলজি মানে কি, বয়স্ক লোকজনদের জন্য যেটা স্টাডি, তাহলে এজেড অ্যান্ড এজিং, ক্লিয়ার। নেক্সট চলো পরেরটাতে, পাওয়ার দ্যাট পিপল কনসিডার লেজিটিমেট ইজ নোন অ্যাজ, কি বলে এটাকে, এটাকে বলবো আমরা অথরিটি, ঠিক আছে। নেক্সট চলো পরেরটাতে, ওপেন এয়ার কনসার্ট হ্যাজ টু বি ড্যাশ বিকজ অফ দ্য ওয়েদার, তার মানে কি ওয়েদারটা বাজে, কনসার্ট কি করতে হবে, ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করা ইংরেজি কি, কল্ড অফ। চলে যাবো নেক্সট, আই ইনভাইটেড জোসেফ টু দ্য পার্টি বাট হি ডিড নট, কি হবে, এলো না, আমি তাকে ডেকেছিলাম বাট এলো না, অ্যাপিয়ার হলো না, টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার হওয়া, সে কিন্তু আসেনি, আবির্ভাব তার হয়নি, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, উই নিড টু মেক এ ডিসিশন টুডে অ্যাট লিস্ট উই কান্ট ড্যাশ এনি লঙ্গার, তার মানে বুঝতে পারছে ডিসিশন তাড়াতাড়ি নিতে হবে, দেরি করলে হবে না, বেশি দেরি আর করব না, তাহলে দেরি করা ইংরেজি কি, দেরি করা ইংরেজি হচ্ছে পুট ইট অফ, পুট ইট অফ মানে হচ্ছে পোস্টপন করা, আমরা আর পোস্টপন করতে পারবো না, ডিলে করতে পারবো না, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। হাউ আর ইউ ড্যাশ ইন ইউর জব, তুমি যখন কোনো নতুন জায়গায় গেছো এবং সেখানে তোমার কেমন চলছে এটা যখন লোকে জিজ্ঞাসা করে, তার মানে তুমি তোমার কাজটা কেমন করছো, তাহলে তুমি তোমার কাজটা যখন করছো তাহলে এটাকে বলবো আমরা গেটিং অন,
কতটা ভালোভাবে, সরি গেটিং অন গোয়িং অন চলে গেছে, সরি সরি সরি, এটা হবে গেটিং অন, অ্যান্সার হবে ডি। অপশন বি তে গোয়িং অন লেখা আছে। গোয়িং অন মানে কন্টিনিউ করা, তোমার কাজ কেমন চলছে, তুমি কেমন তোমার কাজটাকে নিয়ে ভালো আছো, তো এটাকে বলা হয় গেটিং অন ইন ইউর জব, অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট, আই ডিড নট প্লে ভেরি ওয়েল, আই ফিল দ্যাট আই হ্যাড দ্য আদার প্লেয়ার্স ইন দ্য টিম। তার মানে আমি যদি বাজে খেলি তাহলে আমার অন্যান্য প্লেয়াররা ডিসঅ্যাপয়েন্টেড হবে, তো হতাশ হবে, হতাশ হওয়া ইংরেজি লেট ডাউন, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, ইট ইজ এ বিজি রোড অ্যান্ড আই ডু নট লাইক ক্রসিং ইট, আই এম অ্যাফ্রেড অফ নকডাউন, বিইং নকডাউন, বিইং নকডাউন, বিইং নকডাউন। তো অফের পরে ভাই একটা আমাকে নাউন বসাতেই হবে, কারণ অফ একটা প্রিপোজিশন, নক হচ্ছে ভার্ব, বিইং, বিইংটা জিরান্ড হতে পারে কিন্তু বিইং এর পর নক করতে হবে না, কারণ বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে সব সময়, তো বিইং নকডাউন হবে না, নকড করতে হতো, এটাও ভুল, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, বিইং নকডাউন। ঠিক আছে, জিরান বসতে হবে অফের পরে, তাই জন্য জিরান বসছে, তারপরে বি ভার্বের জন্য ভার্বের 3 নম্বর ফর্ম বসছে, তারপরে ডাউন বসছে, হয়ে গেল। নেক্সট চলো, ইট ইজ ভেরি বিজি এয়ারপোর্ট, দেয়ার আর প্লেনস এভরি, প্লেন কি করবে, টেক অফ করবে, অ্যান্সার হয়ে গেল টেক অফ মানে উড়ে যাওয়া। নেক্সট, হোয়াই ডিড ইউ লিভ উইদাউট মি, ইউ ড্যাশ ফর মি, এটাখানে খুবই কনফিউশন হয় যে কেউ বলবে স্যার মাস্ট হ্যাভ করবো, কেউ বলবে শুড হ্যাভ করবো। শুনবে, যখন তোমার কাছে কোনো একটা কম্পালসারি কোনো একটা জিনিসের কথা বলা হবে, কম্পালসারি কেমন জিনিস, ল, আইন, আইন থেকে বলা আছে করতেই হবে, পুলিশ বলেছে করতেই হবে, নিয়ম, রুল, এগুলো যখন তোমাকে করতেই হয়, এগুলো যখন তুমি মানে একটা দৃঢ়বদ্ধ প্রতিকর, মানে তুমি ওর ভেতরে তুমি আটক হয়ে গেছো, তুমি বাধ্য করতে ওটা কাজটা, তখন আমরা মাস্ট হ্যাভ ওয়েটেড করি কোন একটা নিয়ম অনুযায়ী। ভাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এটা তো আমার আবদার, ভাই আমার সাথে যাবি বাড়ি, তো তুমি আমার আগে চলে গেছো, এটার পিছনে কোনো কম্পালসারি বা কোনো রুল বা ল কিছু আছে, কিছু নেই, ওর আবদার ওটা। তো এরকম নর্মাল কেসের ক্ষেত্রে আমরা শুড হ্যাভ করব, মাস্ট হ্যাভ করব না, আমরা শুড হ্যাভ ওয়েটেড করব, তোমার না আমার জন্য থাকা উচিত ছিল, তুমি না আমার বন্ধু, তাহলে এই জিনিসটা, এটা তো কোনো রুল নয়, এটা তো আবদার, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। চলে যাব নেক্সট, আওয়ার কার ইজ ভেরি রিলায়েবল, মানে খুব নির্ভরযোগ্য আছে, মানে খুব ভালো গাড়ি, তো এটা কখনো খারাপ হয়নি, তো খারাপ হয়নি, ইট হ্যাজ নেভার, তো হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর বসবে, ভার্বের 3 নম্বর ব্রোকেন, ব্রোকেন এগুলো তো হবে না, তো খারাপ হয়ে যাওয়া হচ্ছে ব্রোকেন ডাউন, তাই তো অপশন বি হয়ে যাবে কারেক্ট। আই হ্যাড নো আইডিয়া দ্যাট হি ওয়াজ লাইং টু মি, আই ওয়াজ কমপ্লিটলি, কি হবে, তার মানে আমি ভাবতেই পারিনি ও আমাকে মিথ্যে কথা বলছে, তার মানে আমাকে ধোকা দিয়েছে, আমাকে প্রতারণা করেছে, তাহলে যখন তুমি প্রতারিত হও তখন তাকে বলা হয় টেকেন ইন, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? তো বন্ধুরা আজকে এতটাই থাকলো, তো সবগুলোই তোমাদেরকে বলে দিলাম, আমি পিডিএফটাও টেলিগ্রাম চ্যানেলে আমাদের দিয়ে দিচ্ছি, যদি তোমার টেলিগ্রাম চ্যানেলে মানে না পাও তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দাও চটপট করে, আজকে রাতের মধ্যে সব তোমাদের টিডিএফ যা আছে সব দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, এই পিডিএফ গুলো সব দিয়ে দেবো, ক্লাসগুলো দেখে নাও, এই ক্লাসটা দেখে নাও, একবার করে ভিডিওটা দেখে নাও, কালকে পরীক্ষা দিতে যাও, আশা করছি কিছু না কিছু কোশ্চেন তোমাদের, কিছু না অনেকগুলো কোশ্চেনই আসতে পারে, আমি এখনো 100% শিওর না, বাট যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের জন্য, খুব ভালো হবে পরীক্ষা, একদম চিন্তা করো না, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, আর একদম নির্ভয় পরীক্ষা দেবে, ঠিক আছে, একদম মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, খুব ভালো হবে পরীক্ষা সবার। চলো, গুড বাই।